শুরুতে যে খবর আমরা নজর রাখবো, এক হুমায়ুনের রক্ষে নেই, দোসর আর এক হুমায়ুন। পুলিশের পর এবার সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলেরই সংখ্যালঘু বিধায়ক, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি মানলেন হুমায়ুন। দলনেত্রীর দফতরের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল বিধায়কের। এত খুনোখুনি হয় ভোটের সময় বা অন্যান্য সময়, মারামারি হয়, খুনোখুনি হয়, তারপরে যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। পঞ্চায়েত ভোটে বলেছিলাম প্রায় 52-53 জন মার্ডার হয়েছিল, সে সময় আমি বলেছিলাম যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে, তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না, কিন্তু তারাও মার্ডার হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া, হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি, একটু উস্কানি পেলো, নামে নেমে পড়লো, বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না। তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব, অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপারটা আছে। সামান্য কিছু ছোট ছোট ক্ষুদ্র স্বার্থ নিয়ে তারা লেগে পড়ে। অন্য ধর্মের মানুষ যতটা এগিয়ে আছে, মুসলিমরা অতটা এগোতে পারছে না। মুখ্যমন্ত্রীর দপ্তর সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের সংখ্যালঘু বিধায়কের, এবং এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মরছে মুসলিম আর মরছে হিন্দুরাও। মুসলিমদের ভুল বোঝানো হচ্ছে। এই যে তুষ্টিকরণের রাজনীতি, কারণ ডেভেলপমেন্টের তো কিছু নেই। আর যদি মুখ্যমন্ত্রী ভালো ভালো কাজ করতেন তাহলে তাকে এই রাজনীতিটা করার দরকার হতো না, কিন্তু ওনার তো কোনো কাজ নেই, তাই ওনাকে এই ধরনের রাজনীতি করতে হচ্ছে। মুসলিম তোসরের নামে যে পশ্চিমবাংলার মুসলমানরা শোষিত হচ্ছে, এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। পশ্চিমবাংলার মুসলমানরা শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য থেকে সমস্ত বিষয়ে তারা পিছিয়ে আছে। এদেরকে সুকৌশলে এদের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে স্বল্প অর্থের বিনিময়ে কেউ বোম, গুলি, পিস্তল হাতে তুলে দিচ্ছে বা এদের দ্বারা সমাজ বিরোধী কাজ করিয়ে দিচ্ছে। হুমায়ুন কবিরের মতো ফালতু লোকের সব ফালতু কথার উত্তর দেওয়ার আমরা প্রয়োজন মনে করি না। পশ্চিমবাংলায় যেরকম আরাবুল ইসলামের মতো মুসলমানও খুন করেছে, সেরকম অনুব্রত মণ্ডলের মতো বীর হিন্দুও খুন করেছে। আমরা বুঝি যদি একটা সন্ত্রাসবাদী সরকার থাকে, যদি একটা খুনি সরকার থাকে, তাহলে হিন্দু মুসলমান সবার সর্বনাশ হয়। চাকরির এমপ্লয়মেন্ট লেটার দিতে পারেনি, তার বদলে হাতে অস্ত্র ধরিয়ে তাদেরকে ক্রিমিনাল বানিয়ে, গুন্ডা বানিয়ে ময়দানে ছেড়ে দিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন হুমায়ুন কবির, এবার নীতি নিয়েও চ্যালেঞ্জ করছেন। কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে টার্গেট করার পরেও হুমায়ুন কবিরের এগেনস্টে কোনো অ্যাকশন তৃণমূল নিচ্ছে না। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তৃণমূল নেতা শান্তনু সেন, তার কি প্রতিক্রিয়া শুনে নেব। এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতির ময়দানে সব থেকে বড় ধর্মনিরপেক্ষ সেকুলার পলিটিক্যাল লিডার যদি কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম, বর্ণ, জাতপাত নির্বিশেষে সমানভাবে উন্নয়নের কাজ করেছেন, যেই জন্যেই সমস্ত ধর্ম বর্ণের মানুষ একসাথে তৃণমূল কংগ্রেসের পাশে আছে। প্রসঙ্গত মনে করিয়ে দেওয়া দরকার, বামফ্রন্টের আমলে জাস্টিস সাচার কমিটির রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে গুজরাটের থেকেও বাংলার মুসলিমদের অবস্থা কত শোচনীয় ছিল। আর আজকে বাংলায় সমস্ত ধর্মের মানুষ সমানভাবে মমতা ব্যানার্জির উন্নয়নের আলোয় আলোকিত হয়েছে। শুধু যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন দপ্তর নিয়ে প্রশ্ন ওঠে তাই নয়, কাল তো মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন খোদ পুলিশ মন্ত্রী। পুলিশ যে টাকা খায় সে কথা নাকি গতকালই জানতে পেরেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে একের পর এক দুর্নীতি, চুরি, এবং তার জন্য এবার নিচুতলার পুলিশ কর্মীদেরকে কাঠগড়ায় তুললেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলি রাজীব কুমার, তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত।
তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে, কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় পুলিশ মন্ত্রী, এ নিয়ে কি বলছে রাজনৈতিক মহল, শুনুন। পুলিশ মন্ত্রীকে উনি একটা বড় চোর, নিজে ডাকাত, ওই জন্য লোককে বলছেন পুলিশ মন্ত্রীকে উনি একটা বড় চোর, নিজে ডাকাত, ওই জন্য লোককে বলছেন। পুলিশের ওপর দায় চাপিয়ে পুলিশ মন্ত্রীর ব্যর্থতাকে ঢাকার যে চেষ্টা হচ্ছে, সেই চেষ্টা মানুষ ধরে ফেলেছে। ফলে এই চেষ্টা করে অন্তত পুলিশ মন্ত্রীর ব্যর্থতাকে ঢাকা যাবে না। আরজি করের ঘটনার পর তা আরও প্রকাশ্যে চলে এসছে কঙ্কালসার অবস্থা পুলিশের। ফলে পুলিশের এই অপদার্থতার দায় পুলিশ মন্ত্রীকে নিতেই হবে, পদত্যাগ দিতেই হবে। কোথাও বলার ইচ্ছে ছিল যে নিচুতলার পুলিশরা যে টাকা খাচ্ছে তার ভাগ আমাকে দিচ্ছে না কেন? সবার ভাগ তো ওনার কাছে যাবার কথা কালীঘাটে। সে ভাগে কিছু গন্ডগোল হয়েছে বলে হয়তো বা মনে হচ্ছে। আর যদি নিচুতলার পুলিশরা টাকা খায় তো বটে, তৃণমূলের নেতারাই তো খাওয়ার ব্যবস্থা করে। তৃণমূলের নেতারা খায়, ভাগ দেয় পুলিশকে। এবার যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর অবশ্য কোথাও কোথাও গ্রেফতার হয়েছে শাসক দলের দুই প্রভাবশালী তৃণমূল নেতা। কোকোভেন থানা গ্রেফতার প্রাক্তন কাউন্সিলরের স্বামী তথা ব্লকের সহসভাপতি রিন্টু পাঁজার বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীকেও। দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয় দুজনকে। আজই ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ, জেরা করবে সিআইডি, এমনটাই সূত্রের খবর। অভিযুক্ত তৃণমূল নেতারা কি বলছেন শুনে নেব। আপনাকে কি ফাঁসি দেওয়া হলো? কি বলো, কি মনে হচ্ছে? ডাকলো, ফোন করে বললো 5 মিনিটের জন্য আসো, দরকার আছে। বললো যে অরবিন্দ নন্দী আর তোমার আছে, দল পাশে আছে, রিন্টু? হ্যাঁ, দল একদম পাশে আছে। আপনাকে কি ফাঁসি দেওয়া হলো? কি বলো, কি মনে হচ্ছে? ডাকলো, ফোন করে বললো 5 মিনিটের জন্য আসো, দরকার আছে। বললো যে অরবিন্দ নন্দী আর তোমার আছে, দল পাশে আছে, রিন্টু? হ্যাঁ, দল একদম পাশে আছে। দল পাশে আছে বলছেন তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরেই যদিও গ্রেফতার করা হয়েছে এই দুই নেতাকে, তবে এখানে যে টাকা তোলা চলছে তা কিন্তু 27শে জুনই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। দুর্গাপুরেও তাই হচ্ছে, সব জুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলোকে একটুখানি বন্ধ করো না। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। পুলিশকে স্ট্রং হতে হবে, আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।